ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। খুব গুরুত্বপূর্ণ কথা, খুব খেয়াল করবেন। জান্নাতীরা জান্নাতে থাকবে, এরপর তারা পরস্পরের সাথে কথাবার্তা বলবে এইভাবে, আনিল মুজরিমিন। জান্নাতীরা আলাপ আলোচনা করবে পরস্পরের সাথে। কি আলাপ আলোচনা? অপরাধীদের সম্পর্কে। আনিল মুজরিমিন মানে অপরাধীদের সম্পর্কে আলাপ আলোচনা করবে। কি আলাপ আলোচনা করবে? মা সালাকাকুম ফি সাকর। তারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে তারা কেন আজকে দোজকে গেল, মানে যারা জাহান্নামে গেছে হেদের সম্পর্কে জান্নাতীরা বলবে তারা আজকে কেন দোজকবাসী হলো, কারণটা কি? তারা দুনিয়াতে থেকে কি করে নাই আর কি করেছে, কোন কাজের জন্য তারা আজকে জাহান্নামী হয়ে গেল? হ্যাঁ, এই প্রশ্ন একজন আরেকজনকে বলবে। এর মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন তাদের এই কথার জবাব পাওয়ার জন্য উনি আজ বেহেশত আর দোজকের মধ্যে যে এই পর্দা উঠাইয়া দিবেন, তখন অটোমেটিক বেহেশতবাসীরা দোজকবাসী বা জাহান্নামবাসীদেরকে তারা স্পষ্ট দেখতে পারবে এবং তাদের সাথে কথাও বলতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। এটা সম্ভব? আল্লাহর পক্ষে সম্ভব নাকি সম্ভব না? আপনি ভিডিও কল দিলে আমেরিকা পোলা আছে তার সাথে যদি ফ্রিভাবে কথা বলতে পারেন, এটা যদি মানুষের আবিষ্কার হয়, তাহলে আল্লাহর হুকুমে বেহেশতবাসীরা দোজকিদেরকে দেখবে, দোজকিরা আজ বেহেশতবাসীদেরকে দেখবে। তারা পরস্পরের সাথে কথা বলবে, প্রশ্ন করবে, উত্তর দিবে। এটা সম্ভব নাকি সম্ভব না? হ্যাঁ, এই বিশ্বাস আছে আমাদের। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে আজকে কেন জাহান্নামে আসতে হলো? তারা জবাব দিয়ে দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে থাকতে তোমরা নামাজ আদায় করেছো, তোমরা মুসল্লি, তোমরা বেহেশতে গেছো। আর দুনিয়াতে থাকতে আমরাও মুসলমান নামদারি ছিলাম, কিন্তু মুসল্লি হইতে পারি নাই, মসজিদে যাই নাই, নামাজ আদায় করি নাই, এই জন্য আজকে দোজকের আগুনে আমরা জ্বলতেছি। বলুন না নাউজুবিল্লাহ। হ্যাঁ, চারটা কথা বলা হয়েছে, চারটা প্রশ্ন বেহেশতবাসীরা করবে, চারটার উত্তর তারা দিবে। কেন তোমরা আজকে জাহান্নামে এসেছো, কেন তোমাদেরকে জাহান্নামে যেতে হয়েছে? এক নম্বরে তারা বলবে, আমরা বেনামাজি ছিলাম, মানে নামাজি ছিলাম না, এই জন্য আমাদের কপাল পুরোটাই পুড়ে গেছে গা, এই জন্য আজকে এই আগুনের জাহান্নামে আমাদেরকে আসতে হয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। হ্যাঁ, অনেক ইমানদার আছে না? হ্যাঁ, হুজুরে কি জানে, হুজুরে কি জানে, আমি নামাজ না পড়লেও আমার ঈমান আছে, আমি নামাজ না পড়লে কি হইব, ঈমান আছে। কিন্তু এই আয়াতের তাফসীরে লেখা হয়েছে, তাফসীরে জালালাইন শরীফ থেকে আমি দেখলাম যে সে যে নামাজি, সে যে ইমানদার, ইমানদারের ইমানের ফল রূপ যেটা, একজনে গাছ লাগাইলে আম গাছ, তার মধ্যে আম হবে, জাম গাছ লাগাইলে জাম হবে। আর একজন ইমানদার, তার প্রমাণ কি? ইমানদার যে তার ফল হইল সে আজান হলে নামাজ পড়বে। বলুন না সুবহানাল্লাহ। এটা বলেছেন আল্লাহ পাক, ইমানদার নামাজ আদায় করবে ইমান আনার পরে। আর ওই ইমানদার বলতেছে নামাজ না পড়লে কি হইব, আমার ইমান পাকা আছে। ওটা মনে হয় বাউলের ইমান হইতে পারে। বাউলদের ইমান, যে ইমানে নামাজ পড়ায় না, ওই ইমানে হে জান্নাতে যাবে। হুজুররা কি জানে? আল্লাহ পাক আমাদেরকে এরপর থেকে